ওয়েলকাম টু গ্রামার পাঠশালা। আজকে আমরা পড়ব নাম্বার। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার হচ্ছে মেনলি টু কাইন্ডস, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আমরা এগুলো জানি, যেমন আমরা রুলসগুলো পড়ি। সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউএম থাকে তবে প্লুরালের সময় ইউএম এর পরিবর্তে এ বসবে। সো এইভাবে যদি আমরা করি, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা, এজেন্ডাম, এজেন্ডা, এলুভিয়াম, এলুভিয়া, এগুলো মার্ক করাগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা প্র্যাকটিসে যাই, সেটি হচ্ছে যে ডেটা, সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, এটা হবে ডেটাম। আমরা পড়েছি যে ইউএম থাকলে সেটা হয়ে যাবে এ। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে লাস্টে ইউএম থাকলে, প্লুরালের ক্ষেত্রে হয়ে যাবে এ। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? এটা হবে ওভা। মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, প্লুরাল ফর্ম। ওকে। আলটিমেটাম, আলটিমেটা। শুধু এ থাকলে ইউএম, সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে ইউএম এর জায়গায় এ বসবে, আবার প্লুরাল থেকে সিঙ্গুলার করার ক্ষেত্রে এ এর জায়গায় ইউএম বসবে। সেম। খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশন হোক, যে কোনো চাকরি ভর্তি পরীক্ষা হোক, এসব খুব ইম্পর্টেন্ট। মিডিয়াম, মিডিয়া হবে মিডিয়াম। তারপর ইরাটা হবে ইরাটাম। খুবই ইজি, একই সাথে ইম্পর্টেন্ট। ওকে, এবার যদি আমরা আসি সেকেন্ড রুটের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি অন থাকে বা ও এন থাকে তবে প্লুরাল করার সময় অনের পরিবর্তে এ পড়বে। তাহলে আমরা কি পড়লাম? ইউএম থাকলেও এ পড়বে, ইউএম এবং অন, দুটা সেম রুলস। ইউএম এবং অন থাকলে সেখানে এ বসবে। যেমন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন লাস্টে ও এন আছে, সো এটা হবে এ। ক্রাইটেরিয়া। ফেনোমেনন, এটা হবে ফেনোমেনা, ফেনোমেনা, এটার সিঙ্গুলার ফর্ম হবে ফেনোমেনন। খুব ইজি। আচ্ছা, রুল নাম্বার 3, সিঙ্গুলার নাম্বারের শেষে ইস থাকলে ইসের পরিবর্তে ইএস বসবে, মানে আইএস থাকলে পরিবর্তে বসবে ইএস। যেমন অ্যানালাইসিস, এটা হবে অ্যানালাইসিস। দেখেন এখানে ইএস আছে, আইএস আছে, সো এটা প্রভাব করার ক্ষেত্রে হবে ইএস, আইএস, ইএস। অ্যানালাইসিস, অ্যানালাইসিস, এই তো। হাইপোথিসিস, হাইপোথিসিস। ক্রাইসিস, ক্রাইসিস। এই যে ইএস, আইএস প্রভাব করার ক্ষেত্রে হবে ইএস। বাস, এটা ইম্পর্টেন্ট। বেসিস, বেসিস। আচ্ছা, রুল নাম্বার 4, সিঙ্গুলারের শেষে যদি ইউএস থাকে প্লুরাল করার সময় ইউএস এর স্থলে আই হবে, অথবা ইউএস প্লাস আইএস হবে। দ্যাট মিনস ইউএস যদি থাকে আই হতে পারে কখনো, আবার কখনো হতে পারে ইউএস প্লাস ইএস। আমরা দেখব, যেমন অ্যালুমনাস, এটা হবে অ্যালুমনাই বা অ্যালুমনি। ফোকাস, এটা খুব ইম্পর্টেন্ট, ফোকাস, এটা হবে ফোকাসেস ইএস অথবা ফোকি বা ফুসি, সিআই। জিনিয়াস, জেনি অথবা জিনিয়াসেস। রেডিয়াস, ইউএস, এটার বদলে হতে পারে আই অথবা ইউএস ইএস। এই হচ্ছে নিয়ম। নিউক্লিয়াস হতে পারে নিউক্লি, তবে মেইনলি এখানে আইটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি আই এবং ইএস, ইউএস ইএস থাকে সেক্ষেত্রে আমরা আইটাকে বেশি গুরুত্ব আরোপ করব। যেমন আছে মেগাস, এটা হবে মেজাই। ফোকাস, এটা হবে, এটাও কিন্তু হতো,
এটাও কিন্তু হতো, তবে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। জেনাস এটা হবে, এটা একটা ব্যতিক্রম। জেনাস হবে জেনেরা, এটা কিন্তু জেনি বা জেনিও হয়, যেমন আমরা এখানে পড়েছি জেনি হয়, সরি এটা না, এটা হচ্ছে জেনিয়াস আর এটা হচ্ছে জেনাস। জেনাস হবে জেনেরা, এটা একটা ব্যতিক্রম নিয়ম। এই তো ব্যতিক্রম নিয়মটা। এক্সেপশনাল হচ্ছে জেনাসের ক্ষেত্রে জেনারা হবে, কর্পাসের ক্ষেত্রে কর্পোরাল অথবা কর্পাসেস হবে। এই হচ্ছে বিষয়। জেনাস হবে জেনেরা, অ্যালুমনাই হবে অ্যালুমনাস, সিলেবাস সিলেবি, এইভাবে। আচ্ছা, রুল নাম্বার 5 আসি আমরা। সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউ থাকে এবং সেক্ষেত্রে প্লুরালের সাথে এক্স অথবা এস যোগ করতে হবে, যেমন বুড়ো, এটা হবে বুড়োস অথবা বুড়োএক্স। এই তো, এটাও ইম্পর্টেন্ট। এডিউ হবে এডুইক্স অথবা এডুএস। এই তো, বুড়ো হবে বুড়োক্স। আচ্ছা, আবার যদি এমন হয় যে সিঙ্গুলার নাম্বারের শেষে এ থাকলে এবং এর সাথে ই অথবা টি এ অথবা এস যোগ করে প্লুরাল করতে হবে। আচ্ছা, যদি এ থাকে তাহলে এর শেষে ই টি এ অথবা এস যোগ করে প্লুরাল করতে হবে, যেমন অ্যালুমনাই হবে অ্যালুমনাই, ফর্মুলা হবে ফর্মুলায়, অনেকটা এই তো, ই অথবা এস। এই তো এজেন্ডা, এটা হবে এজেন্ডাস। সিঙ্গুলার যদি থাকে স্টিগমা হবে স্টিগমাটা, এটা টি এ হতে পারে অথবা স্টিগমাস এস যোগ করতে পারে। আচ্ছা, ডগমা ডগমাটা অথবা এস। এই তো ডগমাটা। ফর্মুলাসও হয়, ফর্মুলাও হয়। সো এ প্লাস বি। আচ্ছা, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি আই এক্স অথবা ই এক্স থাকে তবে প্লুরাল করার সময় এগুলোর পরিবর্তে বলবে আইসিইএস। যেমন অ্যাপেক্স যদি থাকে অ্যাপেক্স, সেটি হবে অ্যাপিসেস অথবা অ্যাপেক্সেস। ইন্ডেক্স হবে ইন্ডিসেস, আইসিইএস অথবা ইএক্সইএস। হ্যাঁ, ম্যাট্রিক্স হবে ম্যাট্রিসেস অথবা ম্যাট্রিক্সেস। অ্যাপেন্ডিক্স, এটাও ইম্পর্টেন্ট। অ্যাপেন্ডিক্স হবে আইসিইএস যুক্ত হবে অ্যাপেন্ডিসেস অথবা অ্যাপেন্ডিক্সেস। অ্যাপেক্স হবে অ্যাপিসেসও হয় অ্যাপেক্সেসও হয়। ইন্ডেক্স হতে পারে ইন্ডিসেস, কারণ এটি হবে না। ইন্ডোস এটাও হবে না। ইন্ডেক্সেস ডাবল এস এটাও হবে না। ইন্ডেক্সাম এটাও হবে না। ইন্ডিসেস ইএস আইসিইএস। অ্যাপেন্ডিক্স হবে অ্যাপেন্ডিসেস। এটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যদি এটা হতো তবে আইসিইএসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি একই কোশ্চেন এরকম দুইটি উত্তর থাকে তবে এটি আইসিইএসটা বেশি অ্যাকুরেট হবে। ভার্টেক্স হবে ভার্টিসেস। এই তো আইসিইএসটা বেশি অ্যাকুরেট ইএস এর তুলনায়, এটাও অ্যান্সার হতো। আচ্ছা, সিঙ্গুলার নাম্বার যদি হিব্রু ফ্রেঞ্চ
ইটিজি হয়, এরকম অর্ডার হয়, তবে প্লুরাল নাম্বার অন্যভাবে হতে পারে। যেমন মিস্টার হতে পারে মিস্টার্স, মিস ড্যামস, মিসেস বা ম্যাডাম হতে পারে মিস ড্যামস, লেডিস, এরকম। সো মিস্টারের প্লুরাল ফর্ম হবে মিসার্স, এটাই শুধু একটু ইম্পর্টেন্ট, আর এগুলো তেমন ইম্পর্টেন্ট না। ম্যাডামটা দেখতে পারি আমরা ম্যাডামস, মেজডামস, বাস। ওকে, ইংরেজি ভাষায় সিঙ্গুলার নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়, এগুলো আমরা জানি। তাই প্লুরাল নাউনের শেষে একটি মাত্র এস থাকে, যেমন প্রিন্সেস, বয়েস, এসেস। কিন্তু কতগুলো নাউনের শেষে এস থাকলেও তারা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন যদি আমরা বলি এথিক্স, এটি কিন্তু এমন না যে এথিক থেকে এটি প্লুরাল করে এথিক্স হয়েছে, এটি হচ্ছে এথিক্স একটি শব্দ। ম্যাথমেটিক্স, এটি একটি শব্দ, এগুলোর শেষে এস আছে কিন্তু এগুলো প্লুরাল নয়। ফিজিক্স, সিভিক্স, নিউজ, গ্যালোস, এগুলো ইনিংস, পলিটিক্স, এগুলো স্বভাবতই এস রয়েছে, এগুলো শব্দের অংশ, এগুলো প্লুরাল করে এরকম হয়নি। খেলার নামের ভিতরে যেমন আছে বিলিয়ার্ডস, ডার্টস, ড্রটস, বোলস, ডোমিনোস, ইটিসি। কিন্তু এখানে যদি এমন হয় যে ডাবল এস রয়েছে বা এস এস রয়েছে, যুক্ত শব্দগুলো বস্তুবাচক এবং স্ত্রীবাচক সিঙ্গুলার হয়ে থাকে। যেমন আমরা দেখি অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেসের লাস্টে ডাবল এস রয়েছে। লায়নেস, সিংহী, প্রিন্সেস, রাজকুমারী, এমন না যেগুলো প্লুরাল, এগুলো শব্দই এরকম, শব্দের মেইন স্পেলিং এরকম। স্ট্রেস, ম্যাট্রেস, সিমস্ট্রেস। আচ্ছা, হুইচ ওয়ান ইজ প্লুরাল? এখানে প্লুরাল হবে যদি আমরা বলি প্রিন্সেস, এটি হচ্ছে রাজকুমারী, এটি প্লুরাল নয়। ম্যাট্রেস, এটি প্লুরাল নয়, যেমন আমরা দেখেছি। নিউজ, এটিও প্লুরাল নয়। মিস্ট্রেস, এটিও প্লুরাল নয়, এগুলো স্বভাবতই ডাবল এস রয়েছে। তবে প্রিন্সেস, এটি হচ্ছে প্রিন্সের প্লুরাল ফর্ম। প্রিন্সেস, রাজকুমারী হচ্ছে ডাবল এস যুক্ত এটা। which one is plural? প্লুরাল হতে পারে এখানে প্রিন্সেসেস, এটি হচ্ছে প্রিন্সেসের প্লুরাল ফর্ম, এটার প্লুরাল হচ্ছে প্রিন্সেসেস। which word is singular? সিঙ্গুলার এখানে হতে পারে বিলিয়ার্ডস, এই তো আমরা এটি পড়েছি, বিলিয়ার্ডস, এই তো। এগুলো স্বভাবতই সিঙ্গুলার। আচ্ছা, সাধারণত সিঙ্গুলার নাউন শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন আমরা এটা খুব ইজি নিয়ম, ব্যাগস, বয়েস, ডলস। আবার সিঙ্গুলার নাউনের শেষে এক্স, এস, ডাবল এস, এস এইচ, সি এইচ বা চয়ের মতো উচ্চারণ এরকম যদি কোনো শব্দ থাকে বা এক্স ও জেড থাকলে উহার শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়, যেমন বাস, এখানে কি রয়েছে? এস রয়েছে, সো এটা শেষে হবে ইএস। জেড রয়েছে ফেজ, এটা হবে ইএস যুক্ত হবে ফেজেস। ফক্স, ইএস যুক্ত হবে ফক্সেস। ডিশ, এইচ আই মিন এস এইচ অথবা সি এইচ এরকম থাকলে, যেমন এখানে এস এইচ রয়েছে, সো হবে এস এইচ ইএস। এস এস এস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। আচ্ছা, সেকেন্ড নিয়মে আসি আমরা। সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হলে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন মোনার্ক বা মোনাক, কয়ের মতো উচ্চারণ হচ্ছে, এটা হবে মোনাক্স, শুধুমাত্র এস। স্টোমাক, এটা হবে স্টোমাক্স। মেট্রিয়াক, ম্যাট্রিয়াক্স, এগুলো কয়ের মতো উচ্চারণ হলে, সিএইচ দ্বারা কয়ের মতো উচ্চারণ হলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এস ইউজ হবে। আবার এখানে যদি আসি যে 3 নম্বর নিয়ম অনুযায়ী সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফই এর স্থলে ভি বসে এবং তারপর ইএ যোগ করে প্লুরাল করতে হয়। ব্যতিক্রম হচ্ছে ওয়াইল্ড লাইফ, এটি প্লুরাল হয় না, কারণ এটি আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না। যদি আমরা এখানে দেখি যে এফ অথবা এফই থাকলে ভিইএস মেনলি বলতেছে, এফ আছে, সো এখানে হচ্ছে ভিইএস, এফই, ভিইএস, এফ, ভিইএস, কাফ এফ, ভিইএস, ভি বলবে এবং সাথে ইএস যুক্ত হবে।
সেম। তাহলে নাইফ কি হবে, নাইফ এফ ই রয়েছে, সো এটির সাথে হবে ভি এবং ইএস, তার মানে হচ্ছে নাইফস। এটি ওলফ রয়েছে, সো এটি হবে ওলফস। কাফ, এটা হবে কাফস। কতগুলো নাউনের শেষে এফ থাকলেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন চিফ, এটা হবে শুধুমাত্র এস যোগ হবে চিফস। ক্লিফ, এটি হবে ক্লিফস, শুধু এস যুক্ত হবে। ব্রিফ, এটি হবে ব্রিফস। প্রুফ, প্রুফ, টর্ফ বা বামন, এগুলো শুধু এস যুক্ত হবে। যেমন কারেক্ট প্লুরাল ফর্ম, এখানে কারেক্ট প্লুরাল ফর্ম কোনটি রয়েছে, এটি ওয়াইফ, এফ ই থাকলে WIVES ওয়াইফস হওয়ার কথা ছিল, হবে না। ওলফ, ওলফস হওয়ার কথা ছিল। শেলফ, শেলফস হওয়ার কথা ছিল। একমাত্র রুফ, এফ রয়েছে, এটির সাথে শুধু এস যুক্ত হবে, রুফস। ড্রফ হওয়ার কথা ছিল, ড্রপস। এটা কই আছে, ড্রপস কই আছে, এই তো সি নাম্বার। Which one of the following does not add VES in the plural form? তাহলে কোনটি হবে VES অ্যাড করবে না, সেটি হচ্ছে শুধুমাত্র রুফ, কারণ ওয়াইফ আমরা জানি ওয়াইফস, VES হবে। ওলফস, VES হবে। শেলফ, শেলফস হবে। সো শুধুমাত্র রুফ হবে। রুফই এমন একটি শব্দ যেটির সাথে শুধুমাত্র এস যুক্ত হয়, এটা আমরা এখানে পেয়েছি, রুফ। ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর নিয়ম অনুযায়ী বলতেছে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে বাফেলো। এর 3টি প্লুরাল ব্যবহার হয়। একটা হচ্ছে বাফেলো নিজেই, বাফেলোস ইএস যুক্ত হবে, অথবা বাফেলোস শুধুমাত্র একটি এস। তাহলে আমরা মেন নিয়ম হচ্ছে যদি নাউনের শেষে ও থাকে এবং ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকে তবে ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। যেমন আমরা যদি দেখি হিরো, এখানে সবার শেষে একটি ও রয়েছে এবং ও এর পূর্বে যে শব্দের লেটারটি সেটি হচ্ছে আর হচ্ছে একটি কনসোনেন্ট, সো এটির প্লুরাল হবে ইএস, ইএস যোগ করতে হবে। আবার এখানেও সেম, আর এবং ও রয়েছে কনসোনেন্ট এবং ও, সো এটির সাথে ইএস যোগ করতে হবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। পটেটো, পটেটোস। ইকো, ইকোস। এই যেটি ইম্পর্টেন্ট, ইকো। মসকুইটো, মসকুইটোস। তাহলে এখানে কি হবে, হিরো, হিরোর ভিতরে আর আছে, আর হচ্ছে কনসোনেন্ট এবং শেষে রয়েছে ও, সো এটি হবে ইএস যুক্ত হবে, হিরোস। ইকো, ইকোস। আচ্ছা, 4 নম্বর নিয়ম অনুযায়ী বলতেছে ফটো, পিয়ানো, রেডিও, ক্যান্টো, ডায়নামো, কোয়ার্টো ইত্যাদি নাউনগুলোর শেষে ও থাকলে ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে শুধু এই যুক্ত করে প্লুরাল করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে যদি এই যে ফটো, পিয়ানো, রেডিও, ক্যান্টো, ডায়নামো, কোয়ার্টো এই শব্দগুলোর ক্ষেত্রে যদিও লাস্টে ও রয়েছে এবং তার পূর্বে একটি কনসোনেন্ট রয়েছে, কিন্তু এখানে ইএস যুক্ত হবে না, এখানে শুধু এ যুক্ত হবে। যেমন ফটো, ফটোস, পিয়ানো, পিয়ানোস, কোয়ার্টো, কোয়ার্টোস, ক্যান্টো, ক্যান্টোস, ডায়নামো, ডায়নামোস। তাহলে ফটো, ফটোস এই একটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটি বেশি ইম্পর্টেন্ট। রোল নাম্বার 5 বলতেছে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই এবং শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন আমরা দেখতেছি যে সিঙ্গুলার নাউনের শেষে কি থাকতে হবে, ওয়াই থাকতে হবে এবং ওয়াই এর পূর্বে একটি কনসোনেন্ট থাকতে হবে। যেমন এখানে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে রয়েছে এম আরবিতে, সো একটি কনসোনেন্ট আছে থাকার পর এখানে কি করতে হবে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই এবং শেষে ইএস যুক্ত করতে হবে, তার মানে আই ইএস যুক্ত করতে হবে। যদি ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে মেইন কথা হচ্ছে আই ইএস, সরি। মেইন কথা হচ্ছে যে আইএস যোগ করতে হবে, তাই তো। তাহলে এই যে বডি, এই তো বডির পরে হচ্ছে এখানে আইএস, ওয়াই বাদ দিয়ে আইএস, কান্ট্রি আইএস, ওয়াইয়ের পরিবর্তে আইএস যোগ করতে হবে। আর্মি কি হবে, আর্মিস। আচ্ছা, নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে, আমরা তখন বললাম যে নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, এটি বললাম এখানে, কিন্তু এখানে হচ্ছে ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে তবে এস যোগ করে প্লুরাল করতে হবে, এস। যেমন টয়, এখানে ওয়াই রয়েছে লাস্টে এবং তার পূর্বে একটি ভাওয়েল রয়েছে, তাই শুধুমাত্র এই যুক্ত করবে, টয়েস।
মানকি, মানকিস, শুধুমাত্র একটি এস। অ্যাটর্নি, এটি ইম্পর্টেন্ট, অ্যাটর্নি, এটা হবে অ্যাটর্নিস। টু অ্যাটর্নিস, NEYS, কোথায় রয়েছে? এই তো অ্যাটর্নিস, এটি খুব ইম্পর্টেন্ট। অ্যাটর্নি, কেউ ভুলে IES যুক্ত করবেন না, অ্যাটর্নিস। নেক্সট রুট অনুযায়ী কতগুলো নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়? যেমন রয়েছে ম্যান, মাঝে রয়েছে এ, এটি একটি ভাওয়েল, এখানে পরিবর্তন হবে ই, মেন। প্লুরাল করার ক্ষেত্রে ই আসবে। উইমেন, উইমেন। টুথ, টিথ। ফুড, ফিট, এই দুটো ইম্পর্টেন্ট। গোস, গিস। কতগুলো নাউনের মাঝের ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়? যেমন লাউস হবে লাইস, মাউস হবে মাইস, এটি একটু ইম্পর্টেন্ট। কতগুলো নাউনের শেষে EN যোগ করে প্লুরাল করতে হয়? যেমন অক্স থাকলে হবে অক্সেন, চাইল্ড থাকলে হবে চিলড্রেন, ব্রাদার থাকলে হবে ব্রেদরেন। এটি ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। কাউ থাকলে কাউস হয়, এটি হচ্ছে সহজ, জেনারেলি এটি ইউজ হয়, তবে কাইনও হতে পারে, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাবিউজ, অ্যাডভাইস, অ্যালফাবেট, ব্রেড, ফার্নিচার, ইস্যু, নলেজ, ইনফরমেশন, পোয়েট্রি, সিনারি, এগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। আমরা জানি নাউনের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি যে কাউন্টেবল আনকাউন্টেবলের ওইখানে রয়েছে এগুলো, যে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই সাধারণত এগুলোর সাথে এসিএ যুক্ত হয় না। যেমন choose the word which never has a plural form, information plural হয় না। always singular হচ্ছে scenery, always singular হচ্ছে bread। আচ্ছা, deer, sheep, swine, pies বা হ্যাঁ cannon, corpse, offspring, series, এই যে শব্দগুলো যেগুলো মার্ক করা রয়েছে এগুলো হচ্ছে এই যে dozen, pair, gross, 100,000, মিলিয়ন, এদের সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে সেম, মানে এক্সট্রা করে ACS বা IES কোনো কিছু যোগ করতে হবে না, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে সেম ফর্ম। তবে বর্তমানে হচ্ছে এটি হচ্ছে ট্রেডিশনাল ইংলিশে পেয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল সেম, তবে বর্তমান ইংলিশে পেয়ারের প্লুরাল ফর্ম হচ্ছে পেয়ার্স, তাই 3 পেয়ার্স অফ শুজ সঠিক ধরা হয়। তবে ডজন, গ্রস, স্কোর, 100,000, মিলিয়ন, ইটিসি এদের পূর্বে যদি সাম অথবা মেনি থাকে এবং এদের পরে যদি অফ থাকে তাহলে এস যুক্ত হয়ে প্লুরাল হয়ে থাকে। তাহলে আমরা কি করলাম যে 100,000, মিলিয়ন এগুলো নর্মালি সিঙ্গুলার প্লুরাল ফর্ম সেম, তবে এগুলোর পূর্বে যদি সাম অথবা মেনি থাকে অথবা এগুলোর পরে যদি অফ থাকে তবে এগুলোর সাথে এস যোগ করে প্লুরাল করা যেতে পারে। এবং আরেকটি ব্যতিক্রম বলেছি যে পেয়ারকেও এস যুক্ত করে প্লুরাল করা যায়, যেমন 3 পেয়ার্স অফ শুজ। এই যে এখানেও একটি দেখার বিষয় হচ্ছে যে এটির পরে অফ রয়েছে, সো আগে যদি সাম অথবা মিনি থাকে এবং পরে যদি অফ থাকে তবে সেগুলোকে এস যুক্ত করে প্লুরাল করা যেতে পারে। যেমন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম, এটি হচ্ছে যে এয়ারক্রাফট, এখানে রয়েছে এয়ারক্রাফট, স্পেসক্রাফট, এয়ারক্রাফট। দ্য প্লুরাল ফর্ম শিপ হচ্ছে শিপ, যা আছে তাই, ডিয়ারই থাকবে, এগুলোর চেঞ্জ হবে না। আই হ্যাভ ডান ইট হান্ড্রেডস, এই যে এখানে দেখার বিষয় হচ্ছে অফ রয়েছে, অফ থাকলে এ যুক্ত করা যেতে পারে প্লুরাল করার ক্ষেত্রে হান্ড্রেডস অফ টাইমস। সোয়াইনই থাকবে, কর্পসই থাকবে, এগুলো আর পরিবর্তন করা যাবে না। আচ্ছা, কিছু শব্দ যেমন এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ, গ্যালোস, ইনিংস ইত্যাদি নামগুলো দেখতে প্লুরাল হলেও সাধারণত এগুলো সিঙ্গুলার। এগুলো দেখে মনে হতে পারে যে এগুলো প্লুরাল, কারণ এগুলো এস রয়েছে, কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার, এগুলো সবসময়ই সিঙ্গুলার থাকে। নিউজ, ফিজিক্স, আচ্ছা, ইজ নট প্লুরাল, এটি হচ্ছে আমাদের নিউজ। কোনটি প্লুরাল? এখানে কোনটি প্লুরাল? আমরা একটা অপশন চুজ করব, নিউজ, এটি হচ্ছে
সিঙ্গুলার, ম্যাথমেটিক্স সিঙ্গুলার, ইকোনমিক্স সিঙ্গুলার, সো এখানে প্লুরাল হচ্ছে ক্রাইসিস, এটির সিঙ্গুলার হচ্ছে ক্রাইসিস। প্লুরাল ফর্ম ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, কোনটি এখানে বলছে যে হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, এটি হচ্ছে এথিক্স। Which one is singular here? এটি হবে news. Which of the following is not a plural noun? এটি হবে politics, কারণ politics হচ্ছে singular. বর্ণ, সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি যুক্ত করে প্লুরাল তৈরি করা যেতে পারে, যেমন 5 এটি হবে 5s, 2 এটি হবে 2s, অ্যাপোস্ট্রফি দিয়ে একটা যুক্ত করবে, বিএ এটা হবে বিএস। আচ্ছা, যদি বলা যায় there are 10 হবে 10s, 5 হবে 5s, বর্ণ এসব হচ্ছে বর্ণের ক্ষেত্রে, বর্ণ, সংখ্যা বা প্রতীকের ক্ষেত্রে এরকম ভাবে করা যেতে পারে। কতগুলো নাউন শুধু প্লুরাল হয়, যেমন আর্মস, অ্যামেন্টস, অ্যানালস, অ্যাসেটস, অ্যাশেস, এগুলো স্বভাবতই প্লুরাল, যেমন নাপশলস, সারাউন্ডিং, সেভিংস, প্রসিডস, এটু ইম্পর্টেন্ট, থ্যাঙ্কস, ভাইটালস ইত্যাদি। তবে দুই অংশ বিশিষ্ট নাউনগুলো প্লুরাল হয়ে থাকে, এসব দুই অংশ বিশিষ্ট নাউনগুলো প্লুরাল হয়, যেমন ট্রাউজার্স, যেগুলোর হচ্ছে দুইটি অংশ থাকে, পাজামা, স্পেকটেকলস অথবা গ্লাসেস, দুটি অংশ থাকে না, চশমার তো দুটি অংশ থাকে, প্যান্টস দুটি অংশ থাকে, জিন্স দুটি অংশ থাকে, সিজার্স বা কাঁচি দুটি অংশ থাকে, এগুলো হচ্ছে প্লুরাল হয়। এছাড়া ক্যাটেল, পুলিশ, পিপল, পাবলিক, পোল্ট্রি, জেন্ট্রি, ভার্মিন সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এই শব্দগুলো সর্বদাই প্লুরাল হিসেবে ব্যবহার হয়। যেমন আমরা যদি এখানে বলি হুইচ ওয়ান অফ দ্য নাউন্স হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম, কোনগুলোর আসলে এখানে কোনো সিঙ্গুলার ফর্ম নেই, যেমন আছে এটা হচ্ছে মেজলস। আচ্ছা, হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাউন, এটি হবে আর্মস। হুইচ ওয়ান ইজ প্লুরাল, এথিক্স, ম্যাথমেটিক্স এগুলো হবে না, এটা হবে বাউলস। আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস, ব্রেড, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, নলেজ, এগুলো যে আছে এগুলোর সাথে এস অথবা ইয়ে যুক্ত করে প্লুরাল হয় না, কারণ ইনফরমেশন হবে, এটা কোনো প্লুরাল আছে না, কারণ এটা আনকাউন্টেবল, আমরা উপরে পড়ে এসেছি এটা। অ্যাডভাইস যা আছে তাই হবে, নো প্লুরাল, এগুলো প্লুরাল করা যায় না। পোয়েট্রি প্লুরাল করা যায় না, নান অফ দেম। আচ্ছা, লাস্ট নিয়ম, দে হ্যাভ সেভারাল অফস্প্রিং। অফস্প্রিংকে সাধারণত আমরা উপরে দেখেছি, কোথায় যেন দেখলাম, অফস্প্রিং, যাই হোক, এখানে বলা হচ্ছে যে দে হ্যাভ সেভারাল অফস্প্রিং, এখানে অফস্প্রিং হচ্ছে প্লুরাল, কারণ এটির পূর্বে যে সেভারাল আছে, অফস্প্রিং বা ইস্যু, এটি হচ্ছে সন্তান বা বাচ্চা কাচ্চা, এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই থাকে। আমরা জানি যে অফস্প্রিং এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, তবে এখানে অফস্প্রিং এর পূর্বে সেভারাল থাকার কারণে এটি প্লুরাল হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। যদি এখানে সেভারাল না থাকতো তবে হয়তো এটি সিঙ্গুলার হিসেবে ইউজ হতো, এটিকে তখন সিঙ্গুলার বলা যেত। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পড়ব জেন্ডার। আসসালামু আলাইকুম। Don't forget to like and subscribe.